চট্টগ্রাম সহ ৪ পার্বত্য জেলায় পাহাড়ি ঢল ও বন্যার প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, দুর্গত এলাকায় ১৩০০ মেট্রিক টন খাদ্য ও ২০ লাখ টাকা করে নগদ অর্থ সহায়তা পাঠানো হয়েছে। পাহাড় ধসে পর্যন্ত ৩০ জন নিহত হয়েছেন বলে সংসদকে অবহিত করেন দুর্যোগ মন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকা। আকস্মিক দুর্যোগে চরম মানবেতর অবস্থায় দুর্গতরা। এমন পরিস্থিতিতে ৩০০ বিধিতে জাতীয় সংসদে সরকারের উদ্যোগ নিয়ে বিবৃতি দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। চট্টগ্রামে পাহাড়ি ধসে ৫ জনের মৃত্যুবরণ হয়েছে, কক্সবাজারে ১৯ জন, রাঙ্গামাটিতে ১ জন, বান্দরবনে ৫ জন। প্রত্যেকটি জেলায় ১০ লক্ষ টাকা জিআর ক্যাশ পাঠিয়েছি এবং প্রত্যেকটি জেলায় আমরা ২০০ মেট্রিক টন করে চাউল বরাদ্দ দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদের মন্ত্রণালয় সচিব মহোদয় ওই অঞ্চলে অবস্থান করছেন এবং জেলা প্রশাসন, উপজেলা পরিষদকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা সার্বক্ষণিক দেখভাল করছেন। ভবিষ্যতে প্রাণহানি এড়াতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা সংসদকে জানান তিনি। যারা পাহাড়ের নিচে বসবাস করে, আমাদের অনেক পরিত্যক্ত জমি রয়েছে, খাস জমি রয়েছে, আমাদের মন্ত্রণালয়ে মজাহারের জমি রয়েছে, আমরা তাদের আশ্রয় কেন্দ্র বা বাড়ি বানিয়ে দিতে চাচ্ছি। এ সময় সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও দুর্গতদের সহযোগিতা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সকালবেলা যে পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি জেলায় ত্রাণ বরাদ্দ দিয়েছেন। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে আটক প্রবাসী কর্মীদের ফেরাতে সরকার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে অনেকটা আমরা নিয়ে এসেছি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বর্তমান ১০৪